আসসালামু আলাইকুম দর্শক, আমরা অনেকেই বলি মাছ ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী কিংবা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি তারা লাইফে উন্নতি করতে পারে না, তাদের কামের রুজিতে আল্লাহ তাআলা বরকত দেয় না। এই কথাটা কি আসলে সঠিক নাকি ভুল? এই জন্য আজকের এই ভিডিওটি। দর্শক, আপনারা প্রথমে এই ভিডিওটি দেখুন, তারপর আমি কিছু কথা বলতেছি এই ভিডিও সম্পর্কে আপনাদের জানার জন্য। মাছ ব্যবসায়ী আছে না, দেখবেন সারা জীবন লুঙ্গি ছিঁড়া, কথা কথা ঠিক কিনা বলেন না? গোটা জিন্দেগি মাছ বিক্রি করছে, একটা নতুন লুঙ্গি এখনো পড়তে পারে নাই। কেন? কারণ মাছ সাগর থেকে আনছে 6 মাস আগে, এই মাত্র। গোটা মিথ্যার উপরে ব্যবসাটা। এরপরে দেখবেন আরো বিভিন্ন কাপড়ের ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসায়ীরা আছে যারা সামান্য দুনিয়া লাভ করার জন্য মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা, ঠিক কিনা বলেন? অনেক সময় আল্লাহর কসম, খোদার কসম, উরে আল্লাহ আছে, উরে আল্লাহ সাক্ষী, এরকম বলে। তারপরে বলে যে ক্যাশের কসম, থান কাপড়ের কসম, গজের কসম, তারপরে টাকারও কসম করে আবার। টিয়াসুই হইতি টিয়াইং কি আর কিনে বাজি এত অনতুন এই দুগুল লাভের জন্য। যারা সত্যিকারের হালাল ব্যবসায়ী, মনে রাখবেন ওদের সামনে কাস্টমার গেলেই কাস্টমার চেহারা দেখলে বুঝে যাবে কাপড় বা যে কোনো প্রোডাক্ট কিনে নিয়ে আসবে। তাকে রং বেরং করে বুঝাইতে হবে না, কারণ ওই ব্যবসার মধ্যে রহমত আছে কার? জোরে বলেন না, কার? আল্লাহ। যারা হারাম ব্যবসায়ী, 10 টাকা যিনি 100 টাকা বিক্রি করবে, ওদেরকে কত রকম অ্যাডভার্টাইজ করতে হবে, কত ডিজাইন করে বুঝাইতে হবে। আপনি দেখবেন ওদের বিভিন্ন ভাবে কাস্টমারকে ধরে রাখার মোটিভেশন, ইভেন নারী পর্যন্ত দোকানে সেলসম্যান রাখতে হয় কাস্টমার ধরার জন্য। আমার নবীজি ইরশাদ করছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে যেভাবে মৃত্যু তাকে খুঁজে বের করবে। আপনার মরণ আপনাকে আটলান্টিক মহাসাগরের তলে গেলে সেখান থেকে টেনে বের করে ফেলবে। আপনি যদি তারার ভিতরে ঢুকে যান আকাশে, মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। আপনি যদি কঠিন লোহার দেওয়ালের ভিতরে ঢুকে যান, মালাকুল মউত সেখানেও পৌঁছে যাবে। সেম হাদিস অনুযায়ী রিজিক আপনি যেখানে যাবেন আল্লাহ সেখানে পৌঁছে দেবে। শুধু আপনাকে একটু হাত পা নাড়তে হবে। আমি তো সব সময় বলি কথাগুলো। দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান। আর এই বিষয়ে আমার কিছু বলার নাই, কারণ উনি একজন হুজুর মানুষ, আমলদার হুজুর মাওলানা, তার উপর যে কথা বলা কোনো ইচ্ছা আমার নেই। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা আমাদেরকে জানান। আর আমরা অবশ্যই চেষ্টা করবো যারা ব্যবসা বাণিজ্য করি, হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করার, মানুষকে না ঠকানো, হালাল রিজিক বকর করার, সুদ ঘুষ থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আপনাকে তৌফিক দান করুক, সবাইকে বুঝার তৌফিক দান করুক। দর্শক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।